দেখো তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আজকে সেকেন্ড ক্লাস পার্ট 2 আজকে তোমাদের 1 থেকে 28 পর্যন্ত অঙ্ক পার্ট 1 এ করানো হয়েছে। যারা পার্ট 1 দেখোনি দেখে নিও। তো আজকে পার্ট 2 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দেখো এসএন বই থেকে, সৌরেন্দ্রনাথ বই থেকে 29 নম্বর অঙ্কটা দেখো, তোমরা করে নাও। 29 28 থেকে করানো হয়েছিল আগের ভিডিওতে, আজকে 29 হচ্ছে y ইকুয়াল টু লগ অফ সাইন অফ লগ এক্স, তাই না? y ইকুয়াল টু সাইন অফ লগ এক্স হলে তোমাদের কি হলো অঙ্কটা দেবজ্যোতি? হ্যাঁ, এটা হয়েছে, মিলেছে? চলো পরেরটা করো, তোমরা নিজেরা করে ফেলো। হলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই বলছে প্লাস ওয়াই এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এর মান কত, এটা চেয়েছে। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক দেখো। বলছে ওয়াই ইকুয়াল টু সাইন অফ লগ এক্স হলে এর মান কত? এক্স স্কোয়ার ওয়াই টু মানে কি? ওয়াই টু মানে ডি টু ওয়াই ডিএক্স টু, আর ওয়াই মানে ডি ওয়াই ডিএক্স প্লাস ওয়াই এর মান চেয়েছি। দেখো খুব সাধারণ অঙ্ক, এই টাইপের অঙ্ক আমি খুব ইজিলি ভাবে করিয়েছিলাম, সেভাবে করবো আমরা। দেখো সবাই যখন ডেরিভেটিভ করবো ডিওয়াই ডিএক্স হবে, ডিওয়াই ডিএক্স আমরা ওয়াই ওয়ান দিয়ে লিখতাম। তোমরা কি একটা ক্লাস করেছিলে? এটা না করোনি? এটা একটা ক্লাস করোনি? তোমরা ঘুরতে গিয়ে কটা ক্লাস মিস করেছো? তুমিও দুটো? বাহ, ভালো। যাই হোক, থাকবে দেখবে ওয়াই ডেরিভেটিভ করলে হয় ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিএক্স কে আমরা ওয়াই ওয়ান দিয়ে লিখতে পারি। ভিডিওতে আছে, গিয়ে আগের ক্লাসগুলো ভিডিও দেখে নেবে, ঠিক আছে? বোঝা গেল? চলো দেখো, সাইন অফ লগ এক্স হবে কি বলো? কস অফ লগ এক্স। কেন? কারণ এটাকে আমরা এক্স ভাবলাম। দেখো এটাকে এক্স ভাবলাম, তাহলে সাইন এক্স মানে কস এক্স হবে। সঙ্গে সঙ্গে এবার ডেরিভেটিভ করলে কথা বলো ওয়ান বাই এক্স, লগ এক্স ওয়ান বাই এক্স। এটা একবার ডেরিভেটিভ কমপ্লিট হলো, বোঝা গেল? ওকে, এই এক্সটাকে এদিকে গুণ করে দাও, তাহলে কথা বলো এক্স ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল টু কস অফ লগ এক্স। এটা আমি একবার ডেরিভেটিভ করলাম, ডাউট নেই তো? এটাকে আবার ডেরিভেটিভ করবো, এখানে গুণের সূত্র আছে। এই এক্স গুণ হলো কেন বুঝতে পারলে? হ্যাঁ, এই এক্স এদিকে নিচে ছিল, এদিকে আমরা গুণ করে দিলাম, বোঝা গেল? এখানে একটা ডেরিভেটিভ করো, কি হবে? এটা গুণের সূত্র অ্যাপ্লাই হবে এখানে। এখানে গুণের সূত্র হবে, কি হবে? প্রথমটা ইনটু দ্বিতীয়টা ডেরিভেটিভ কত হবে? ওয়াই ওয়ান মানে ডেরিভেটিভ ওয়াই টু। আচ্ছা ওয়াই ওয়ান মানে ডিওয়াই ডিএক্স, ওয়াই ওয়ান মানে ডিওয়াই ডিএক্স। আসুন দেখে নাও, ওয়াই ওয়ান মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, আর ওয়াই টু মানে কত বলো? ডি টু ওয়াই ডিএক্স। বোঝা গেল? ওয়াই ওয়ান মানে ডিওয়াই ডিএক্স, ওয়াই টু মানে ডি টু ওয়াই ডিএক্স। অর্থাৎ একে আরেকবার ডেরিভেটিভ করলে হবে এটা। তাই ওয়াই ওয়ান ডেরিভেটিভ করলে কত? ওয়াই টু হলো প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ প্লাস এটা ইনটু, অথবা ওয়াই ওয়ান ইনটু এক্স এর ডেরিভেটিভ হবে ওয়ান। গুণের সূত্র অ্যাপ্লাই করলাম। কস অফ লগ এক্স কত হবে? মাইনাস সাইন অফ লগ এক্স, কারণ এটাকে এক্স ভাবলাম। কস এক্স মানে মাইনাস সাইন এক্স, সঙ্গে সঙ্গে এর আবার ডেরিভেটিভ করলে কত হবে বলো? ওয়ান বাই এক্স। বোঝা গেল? হুম, এবার দেখো স্যার কি হবে? এই নিচের এক্সটাকে এদিকে আবার গুণ করে দেবো, তো কথা বলো তো এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস সাইন অফ লগ এক্স। ক্লিয়ার তো? এবার কোশ্চেনের দিকে দেখো তো, এই সাইন অফ লগ এক্স এর মান কত ছিল? ওয়াই না, তাই তো? কথা হবে দেখো তো, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস এর মান কত বলো? ওয়াই। ক্লিয়ার? বোঝা গেল কি? এবার দেখো তো স্যার কি করবো? ওয়াই থেকে দিকে নিয়ে কি হয় দেখো তো, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান, এটা মাইনাস ওয়ান কি হবে? প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। দেখো তো একবার, যেটা অ্যান্সার চেয়েছিল এটা এটা একই বেরোলো কিনা বলো, তাই না? এর মান চেয়েছে, এর মান কত করে বলো? জিরো। জিরো এটা অ্যান্সার, এটা অ্যান্সার অপশনের মধ্যে আছে, আছে জিরো তো? চলো, জিরো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কে কে বুঝতে পারলো না বলো? বোঝা গেল? এই সুব্রজিৎ জলটা দাও দেবো। বোঝা গেল কি? আসলে কারো ডাউট নেই? চলো পরে অঙ্ক দেখো। উনত্রিশ হয়ে গেল। 30 নম্বরটা দেখো, প্রত্যেকটা অঙ্ক সেম একইভাবে কোনো সহজভাবে করবো। পরে অঙ্কটা দেখবে, 30 নম্বরটা দেখবে। তিরিশ নম্বরটা কি আছে দেখো,
বলো ওয়াই ইকুয়াল টু কি আছে না কি আছে, কি বলেছে দেখি, যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু লগ হয়, তাই তো? 30 বলেছে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু লগ ওয়াই হলে, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু লগ ওয়াই হলে প্রমাণ করতে বলছে কি বলো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই এর মান কত হবে? চলো খুব ইজি অঙ্ক, ভালো করে শুনবে। দেখো দেখো আগের মতো সেম অঙ্ক, কিন্তু এই অঙ্কটার কি বলেছে, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু লগ ওয়াই, তাই না? তা ডেরিভেটিভ যখন করবো, ডেরিভেটিভ করলে কি হয় দেখাবে এদিকে, বলো সাইন ইনভার্স এর কথা বলো, কত 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বুঝে গেল? ইকুয়াল টু লগ ওয়াই কত হয় বলো, 1 বাই ওয়াই, আর ওয়াই এর জন্য ডিওয়াই ডিএক্স হয়, মানে একটা ওয়াই অন হবে, বুঝে গেল কি? এটা কমপ্লিট ডেরিভেটিভ হলো, এটুকু ক্লিয়ার। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে হবে দেখো তো, y ইকুয়াল টু ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স, কোনাকুনি জাস্ট গুণ করলাম, হলো? যেহেতু রুট আছে ওই জন্য কি করবো বলো, স্কোয়ার করবো বোথ সাইডে, যেহেতু রুট আছে রুটটাকে তোলার জন্য বোথ সাইডে স্কোয়ার করবো, অথবা দেখো এটা হবে ওয়াই স্কোয়ার, এটা হবে দেখো তো, এটা ওয়াই ওয়ান স্কোয়ার, এটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, বোঝা গেল? ওকে, এবারে আবার ডেরিভেটিভ করো, তাহলে কত হবে, ওয়াই স্কোয়ারটা কত হবে 2y ইন্টু ওয়াই ওয়ান হবে একটা ওয়াই এর জন্য, ওয়াই বাই ডিওয়াই ডিএক্স, এটা গুণের সূত্র, এটা ইন্টু ডেরিভেটিভ, এটা ইন্টু ডেরিভেটিভ কত হবে, এই ডেরিভেটিভ হবে কত বলো তো, 1 is 0 আর মাইনাস এক্স এর মাইনাস 2x হবে, এক্স স্কোয়ার 2x হয়, সূত্রে প্লাস এটা ইন্টু এর ডেরিভেটিভ কত হয় বলো, 2 নেমে আসবে, 2y1 আর y1 এর জন্য হবে y2, এটা কমপ্লিট ডেরিভেটিভ হলো। এবার স্যার বোথ সাইডে দেখো তো, এসে সেম রাখবো, 2y ইন্টু y1 ইকুয়াল টু মাইনাস 2x y1 হবে না, এর মধ্যে থেকে আমি কি করবো, এখান থেকে 2y1 কমন নিলাম, কি পড়ে থাকবে দেখো তো, 2y1 কমন নিলে x y1 পড়ে থাকবে, প্লাস পড়ে থাকবে কত বলো, 1 মাইনাস এক্স ওয়াই ইন্টু y2, আচ্ছা মাইনাস থাকবে একটা বলে, এটা মাইনাস কোথায় থাকবে বলো তো, মাইনাস এখানে হবে, সরি এখানে মাইনাস হবে, আমি এই দুটো থেকে 2y1 কমন নিলাম, এখান থেকে দেখো তো 2 আছে y1 আছে, এখান থেকে 2y1 কমন আছে, তাহলে পড়ে থেকে বলো তো এখানে মাইনাস এক্স আর y1 পড়ে থাকবে, প্লাস এটা ইন্টু y2 পড়ে থাকবে, বোঝা গেল কি? এই 2y1 টা কাটবে দেখো তো, 2 কাটলো আর y1 কাটলো, পড়ে থাকবে দেখো তো, y ইকুয়াল টু মাইনাস এক্স y1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 ইকুয়াল টু 0, না এটা এটা ছিল, হ্যাঁ পুরোটাকে এদিকে নিয়ে আসো, পুরোটাকে এবার নিয়ে আসলে কি হয় দেখো তো একবার, এই ভিডিওতে এটা দেখা যাচ্ছে, হ্যাঁ অনেকটা জায়গা আছে তো, এত অব্দি আছে, আচ্ছা তাহলে দেখো এই পুরোটাকে এদিকে নিয়ে আসলে কি হয় দেখো তো, ওয়াই এটা প্লাস হয়ে যাবে, আচ্ছা আচ্ছা এক কাজ করো, এই ওয়াইটাকে ওদিকে নিয়ে যাও, এই ওয়াইটাকে ওদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে বলো তো, হবে এটা প্লাস ছিল প্লাস লিখলাম y2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা কি মাইনাস ছিল মাইনাস এক্স y1, ঠিক আছে, আর মাইনাস ওয়াই হয়ে যাবে ওদিকে গিয়ে ইকুয়াল টু 0, আমি ওয়াইটাকে ওদিকে নিয়ে গেলাম, এই যেটা দেওয়া আছে দেখো তো একবার সেটা এটা মিলে গেছে কিনা, দেখো মিলে গেছে, ইকুয়াল টু কত হবে তাহলে, ইকুয়াল টু হবে 0 ইজ দ্য অ্যান্সার, ওয়াইটাকে ওদিকে নিয়ে গেলাম, বুঝতে পারলে কি, ওয়াইটা মাইনাস হয়ে গেল, 0 এটা তো 0 অপশনে আছে সি। দেখো এই অঙ্কগুলো বৈশিষ্ট্য হচ্ছে আমি একই ভাবে করছি, আমি কিন্তু চেঞ্জ করছি না, যে এক একটা অঙ্ক এক এক রকম ভাবে করছি না। ক্লাস 11-এ কি ছিল বলো, ক্লাস 11-এর এক একটা অঙ্ক এক রকম ভাবে ছিল কিনা বলো, ছিল তো? তুমি জিওমেট্রির মধ্যে দেখো, তো 12-এ আমি তোমাদের কি বলেছিলাম, যে ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশনের একটা বৈশিষ্ট্য আছে, তুমি কনসেপ্ট ক্লিয়ার থাকবে তুমি সমস্ত অঙ্ক পেরে যাবে। তোমাদের সমস্যা হবে বুঝতে, কারণ তোমরা পড়তে আসোনি, তাই পরপর দুটো ক্লাস পড়তে আসোনি, এই এর তোমার শুরুতে স্টার্টিং ক্লাস তোমরা ছিলে না, তাই বাড়িতে গিয়ে লিখবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বাই রাজ স্যার বা রাজ ক্লাসরুম লিখবে, 100% আমার ভিডিও চলে আসবে, প্রথম ভিডিওটা একবার দেখে নেবে, বোঝা গেল? 1 থেকে 28 করে আছে দেখে নিও, হ্যাঁ না খুঁজে পেলে আমাকে বলবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ 30 হয়ে গেল। একত্রিশ নাম্বারটা দেখো, দেখলি তো কত দূর হচ্ছে রাজবংশী,
তোমাদের সবার 32 দুভাবে করলে? ও আমার মতো করে করলে, তোমার মতো ভাবে করলে হয়েছে। পরের অঙ্ক দেখো, কত নাম্বার? 31 নম্বরটা ইজি আছে। 31 নম্বরটা কি আছে বলো? y ইকুয়াল টু cos অফ cos x, তাই না? cos অফ cos x হলে কার মান চেয়েছে বলো? y2 মাইনাস y1 ইন্টু cot x প্লাস y সাইন স্কোয়ার x, তাই না? প্লাস y সাইন স্কোয়ার x এর মান কত? এর মানে চেয়েছে, তাই তো? চলো ডেরিভেটিভ করো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো যখন তোমাদের এমসিকিউ ছিল না তখন প্রমাণ করতে দিত যে এটা ইকুয়াল টু 0 প্রমাণ করো। যখন এমসিকিউ ছিল না তখন অঙ্কটা কি দিতে বলো তো? যদি y ইকুয়াল টু cos অফ cos x তাহলে প্রমাণ করো যে দিস ওয়ান ইকুয়াল টু 0। বুঝে গেল কি? এটা প্রমাণ আমাদের ছিল, এখন এমসিকিউ ছিল না। এর আগে যে অঙ্কগুলো করলাম সেম অঙ্ক ছিল, এর আগেটা যেমন ছিল সেম 0 হলো না, তাই দিত। যাই হোক, তাহলে তোমার পরীক্ষা না করে সলভ করে 0 বসিয়ে দিও না। 0 বসানোর চান্স আছে, 80% ঠিক হওয়ার চান্স আছে, কিন্তু বসাবেন, সলভ করে বসাবেন। যাই হোক, y ইকুয়াল cos অফ cos x ডেরিভেটিভ গুলো কথা দেখো তো। y1 কত হয় বলো? মাইনাস সাইন অফ cos x। কেন বলো তো? cos x এর কত হবে? মাইনাস সাইন x। ddx ওভার এটি আবার ডেরিভেটিভ কত হয় বলো? মাইনাস সাইন x না, মাইনাস প্লাস হয়ে যাবে, দেখো বোঝা গেল? আবার ডেরিভেটিভ করো, তাহলে কত হবে দেখো তো। y2 প্লাসটা লেখার দরকার নেই, কত হবে? এটা হবে গুণের সূত্র, তাই না? y2 করার সময় আমাকে গুণের সূত্র অ্যাপ্লাই করতে হবে, দেখে নাও। কত হবে? এটা ইনটু এর ডেরিভেটিভ, এটা ইনটু মানে কি যা আছে তাই, এটা ইনটু এর ডেরিভেটিভ কত হবে স্যার? cos x হবে সূত্রে, প্লাস এটা ইনটু অর্থাৎ sin x ইনটু এর ডেরিভেটিভ কত হবে দেখো। sin অফ cos x এর ডেরিভেটিভ কত হবে? সর্বপ্রথম হবে cos অফ cos x, তাও ডেরিভেটিভ অফ cos x এর হবে মাইনাস sin x, মাইনাসটা সামনে দিয়ে দিলাম, জাস্ট সিম্পল ডেরিভেটিভ করলাম। ওকে, এবার জাস্ট আমরা জাস্ট মানটা বসাবো। তাহলে মান বসালে কি একটু শুনবে ভালো করে, এদিকে তাকাবে। বলো y2 ইকুয়াল টু, দেখো বলো তো sin অফ cos x, চলো sin অফ cos x মানে কত বলতে পারবে? sin অফ cos x এর মান কত? দেখো তো এখান থেকে, দেখো তো sin অফ cos x এখান থেকে মান বসাবো। বলো sin অফ cos x মানে কত? y1 বাই cos x না, sin x না? sin ডিভাইড করলে কত হবে? sin অফ cos x মানে কি হবে? y1 বাই sin x না? এখান থেকে বসাও, তাহলে sin অফ cos x মানে কত? y1 বাই cos sin x, তার কত এর মান? y1 বাই sin x, তার সঙ্গে ছিল cos x মাইনাস sin x মানে কত? sin স্কয়ার x। আর বলো cos অফ cos x মানে কত? এখান থেকে দেখো cos অফ cos x মানে কত বলো? y। বুঝে গেল? তাহলে কথা দেখো তো একবার, y2 ইকুয়াল টু, বলো এটা কত হবে? y1 ইনটু cos বাই sin মানে কি হবে? cot x মাইনাস কত হবে বলো? এটা হবে y টা আগে লিখলাম, তাহলে y sin স্কয়ার x। এবার পুরোটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কত হবে দেখো তো। y2 মাইনাস y1 cot x প্লাস হবে y sin স্কয়ার x ইকুয়াল টু 0। চলো, এটাই তো দেওয়া আছে না, দেখো একবার ভালো করে দেখো তো, এটাই তো দেওয়া আছে। দেখো দেখো সেম মিলে গেছে না? অ্যান্সার কত হবে? 0। পরপর তিনটা অঙ্ক করলাম, তিনটার অ্যান্সার 0। কত অপশনের মধ্যে আছে? 31 বলো। না, এ কনস্ট্যান্ট থাকতে পারে, কোনো ভ্যালু ভ্যালু পুট করেছে হয়তো ওয়াই এর কাছে গিয়ে, বুঝতে পারলে? হয়তো কোশ্চেনটার মধ্যে কিছু টার্ম আসলে ওটাকে ওয়াই ধরে, ওটার মানে এ স্কোয়ার। চলো অঙ্ক নাম্বার 31 হয়ে গেল। 32 নাম্বারটা একই টাইপের অঙ্ক দেখে নাও, হয়েছে? আশা করি ডাউট নেই করো। চলো 33 না কত? 32 32 হবে না? 32 কি বলেছে দেখো, y ইকুয়াল টু tan ইনভার্স x তার হোল স্কয়ার, y ইকুয়াল টু tan ইনভার্স x তার হোল স্কয়ার হলে কার মান চেয়েছে দেখো?
চেয়েছে 1 + x² হোল স্কোয়ার y2, 1 + x² হোল স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x ইন্টু ব্রেকেটে 1 + x² ইন্টু y1 এর মান কত, তাই না? তাই তো ঠিক লিখেছি? চলো ডেরিভেটিভ করো, কত হয় দেখো। সবার প্রথম y থাকলে কত হবে y1, এটা ওটা কথা, এটাকে x ধরবো তাই তো, x এর মান কত হবে 2x, সঙ্গে সঙ্গে ddx হবে, এর ডেরিভেটিভ কত হবে বলো, 1/1 + x²। এটা হচ্ছে কমপ্লিট ডেরিভেটিভ হলো। ওকে, এটা কমপ্লিট ডেরিভেটিভ হলো। আচ্ছা, এটাকে অন্যভাবে করলে আরো সহজ হবে, ঠিক আছে? তাকাও এদিকে, অন্যভাবে করে আরো সহজ হবে। তাহলে আমি স্কোয়ারটা তুলে রুট করে নেই আগে, তাহলে সহজ হবে। এটা মানে কি বলতে পারো বলো তো, রুট ওভার ওয়াই ইকুয়াল টু কত হবে, tan ইনভার্স x। স্কোয়ারটা তুলে দিলাম, ওটা করলেও হবে, এটা করলে আরো সহজ হবে আমার মনে হচ্ছে। ওকে, এবার কি করবো দেখো, ওই ডেরিভেটিভ করো, রুট ওয়াই মানে কথা হবে 1/√y, সঙ্গে সঙ্গে y থাকার জন্য y1, এটা কথা বলো 1/1 + x, আর সিম্পল হয়ে গেল, কমপ্লিট ডেরিভেটিভ হয়ে গেল। এবার কোনো কোনো গুণ করে নাও, কোনো কোনো গুণ করে নাও, যেহেতু y আছে তাহলে কথা হবে বলো, কোনো কোনো গুণ করলে হবে y1 × 1 + x² = 2√y। ওকে, এটা কমপ্লিট ডেরিভেটিভ হলো। যেহেতু √y আছে, বোথ সাইড স্কোয়ার করে নেবো, কারণ √y আছে তাই, রুট স্কোয়ার করে নেবো কারণ √y আছে তাই। তাহলে কত হবে দেখো তো, তবে y1² × 1 + x² হোল স্কোয়ার। ওকে, ইকুয়াল টু হবে দেখো তো 4 × এটা হবে y হয়ে যায়, বুঝে গেল? এবার এটা ডেরিভেটিভ করবো আরেকবার, এখানে গুণের সূত্র করতে হবে, এটা গুণের সূত্র করতে হবে, এটাও ফাংশন এটাও ফাংশন, তাহলে কথা হবে এটা ইনটু এর ডেরিভেটিভ, এটা সেম থাকবে। এর ডেরিভেটিভ কোথায় বলো, এটা 2 নেমে আসবে, 2 × 1 + x², ddx আবার ভিতর ডেরিভেটিভ কথা হবে 2x, ভিতর ডেরিভেটিভ করলাম মানে 0 x / 2x, সূত্রে প্লাস, এটা ইনটু এর ডেরিভেটিভ, এটা ইনটু মানে কি যা থাকবে তাই, এর ডেরিভেটিভ কথা হবে 2y1 × y2, কারণ y² আছে, y² নেমে আসবে, 2টা নেমে আসবে, 2 × y1, ddx y1 মানে y2 ইকুয়াল টু কত হবে 4 × y1 জন্য y এর জন্য y1 হলো। উত্তর প্রায় প্রায় একদম মিলে গেছে দেখো, কিন্তু এখানে একটা জিনিস কাটতে হবে, শুধু কি কাটতে হবে দেখো, 2y1 কমন যে কেটে যাবে দেখো, এই পুরোটা থেকে 2y1 কমন, 2y1 এই যে 2 আর y1 কমন নেবো, কি পড়ে থাকবে 2y1 কমন নিলে, এখানে পড়ে থাকবে দেখো y1 ইন্টু, দেখো 2y1 কমন নিলে কি হবে 2 ইন্টু পড়ে থাকবে কত দেখে নাও একবার, 2y1, হ্যাঁ, তারপরে থাকবে কত বলো তো, xy1 2xy1, তাই না, 2xy1, দেখো তো y1 পড়ে থাকবে, x পড়ে থাকবে, 2 পড়ে থাকবে, 2xy1 ইন্টু ব্র্যাকেটে 1 + x প্লাস পড়ে থাকবে y2 ইন্টু 1 + x² তার হোল স্কয়ার। ওকে, ইকুয়াল টু হচ্ছে 4 × y1। দেখো তো বোথ সাইডে 2y1টা কেটে গেল, 2 কেটে গেলে y1 পড়ে থাকবে, 2 পড়ে থাকবে একটা এখানে, তাহলে ফাইনাল অ্যান্সার কত হবে দেখো তো একবার, 2xy1 × 1 + x², এরপরে থাকবে y2 ইন্টু প্লাস y ইন্টু 1 + x² তার হোল স্কয়ার। ওকে, ইকুয়াল টু কত পড়ে বলো, ইকুয়াল টু 2 পড়ে আছে তাই তো 2। তাহলে দেখো স্যার যে অ্যান্সারটা দিয়েছে এখানে, আমাদের একটু তাকিয়ে দেখো তো এটার সঙ্গে এটা মিলেছে কিনা, এটা মিলেছে কিনা বলো, মিলেছে তো, অ্যান্সার কত হবে তাহলে, 2 ইজ রাইট অ্যান্সার। অপশনের মধ্যে 2 আছে, 2 অপশন বি। এটা 0 হলো না কিন্তু, সব 0 বসিয়ে দিলে কিন্তু হবে না, বলো 80% হয়ে যাবে, এই 20% অঙ্কের মধ্যে এটা খুব ইজি অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আগের বইয়ে যখন এমসিকিউ ছিল না তখন আরো অঙ্ক ছিল এরকম, কিছু অঙ্ক কমিয়ে দিয়েছে, বুঝলে?
হুম 33 আটকে গেছে, ভেরি গুড। চলো তাহলে ওই 33 করো। কি তুমিও তুমি আটকেছো? বাকিটা দেখো, বাকিদের করতে হবে না, দেখো 33 আটকা। 33 এই অঙ্কগুলো করলে আগে 4 নাম্বার পেতাম, কিন্তু মনে রাখবে এই অঙ্কগুলো করলে আগে 4 নাম্বার পেতাম, এখন 1 নাম্বার। না জানি না, দিয়েছে আমাদের করতে তো হবেই। তোমরা বিশ্বাস না হলে একটু আগের বই থাকলে খুলে দেখবে একবার, হ্যাঁ? যদি না বিশ্বাস, আমার কাছে আগের বই আছে, বহুত পুরোনো বই আছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। 5-7 বছরের আগে বই আছে, 2 বছরের আগে আছে, প্রত্যেক বছরের বই আমার কাছে আছে, চেক করে দেখতে পারো। চলো 33 নাম্বারটা দেখবে এবার। 33 বলো তো, 33 কি বলেছে বলো? 33 বলো কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল টু এ স্কোয়ার। কার মান দিয়েছে বলো? 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার বাবা 3/2 বাই y2। এর মান কত হবে? চলো দেখে কি মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে? এর মান বের করতে বলেছি তাই তো, কত হবে? আচ্ছা, মানে উত্তর ABC দিয়ে হবে তাই তো? আচ্ছা চলো দেখে নেই, এটা হয়েছে, এই সবার হয়েছে, এটা বুঝে দিলাম। হ্যাঁ চলো দেখি, শুরু করি। মাঠে আমি ডেরিভেটিভ করতে কি হয় দেখো, y1 আছে, y2 তোমার ডেরিভেটিভ করতে হবেই। এটা ক্লিয়ার তো? এই কি বলো, y1 y2 তোমার ডেরিভেটিভ করতে তো হবেই। তাই চলো ডেরিভেটিভ করি, তাহলে কত হয় দেখো ডেরিভেটিভ করলে? 2x প্লাস কত হবে? 2y y1, তাই না? ইকুয়াল টু 0। কাট আউট আছে, এখান থেকে আর পরিষ্কার বুঝে গেলাম, কথা বলো। 2y y1 ইকুয়াল টু মাইনাস 2x, তাই না? তাহলে কত হয় বলো? y1 ইকুয়াল টু কত হবে? মাইনাস x বাই, কাট আউট আছে এখানে। এটুকু সবার হয়েছে নিশ্চয়, আশা করি এটুকু পারবে করতে। এইটুকু সবার হয়েছে তো? আবার ডেরিভেটিভ করলে কত হয় দেখো, কত y, কত করবো? ভাগের সূত্র করো। কি করবো? ভাগের সূত্র হবে y স্কোয়ার উপরে দেখো y ইন্টু x এর রেটে কত হবে? 1 মাইনাস সূত্র মাইনাস x ইন্টু y রেটে কত হবে? y1। কাট আউট আছে এখানে, কাট আউট আছে এখানে নেই, এবার তাকাবে মাইনাস y মাইনাস x ইন্টু y1। y1 মানে কত বলো তো? y মানে কত? মাইনাস এক্স বাই ওয়াই না? মানে বসে এই y1 এর জায়গায় কত বসাবো? মাইনাস x, মানে প্লাস হয়ে যাবে কত হবে? x বাই। এটুকু তো ক্লিয়ার, বুঝতে পারলে এইটুকু? এবার তাকাবে মাইনাস। আচ্ছা ওয়াইটা লসগু হবে না এখানে? লসগু হয়ে যাবে তো? লসগু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব। কি হবে? ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব। এই ওয়াইটা নেমে আসে, ওয়াই কিউব হয়ে গেল, তো ওয়াই টুর মান পেল। এটুকু বুঝতে কারোর 1% কোনো ডাউট নেই? নেই তো? পাক্কা? এবার সে একটু ভালো করে তাকাবে, তারপর টুকে নাও পারলে, কারণ ভিডিও করছে, টুকানোর টাইম থাকবে। এর মান বের করতে দিয়েছে না? মান বসে এখানে, চলো এর মান বের করতে মান বসাবো। দেখো প্রথমে ওয়াই টুর মানটা বসাবো। ওয়াই টু মানে কত? মাইনাস অফ এটা না? মাইনাস অফ কত বলো? ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব। তো বাই ওয়াই উপরে উঠবে না? এই বাই ওয়াই কিউব মানে ওয়াই কিউব উপরে উঠবে তো? উপরে কার মান? 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার। চলো 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, ওয়াই ওয়ান মানে কত? এটা স্কোয়ার করলে কত? প্লাস হয়ে যাবে না? এটা স্কোয়ার করলে কত হবে? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এটা প্লাস হয়ে যাবে মাইনাসটা স্কোয়ার করলে, তাই না? হোল টু দি পাওয়ার কত? 3 বাই, আর ডাউট আছে এখানে? কি বলো, কাট আউট আছে? নেই তো? চলো এটা আমি ওয়াই টু বের করে রাখলাম, তারপর এর মান বের করতে দিয়েছিল তো। এর মান এখানে লেফট হ্যান্ড সাইডে মান বসালাম, লেফট হ্যান্ড সাইড না, এর মান বসালাম। চলো 1 ওয়াই স্কোয়ার বসালাম, 3/2 ওয়াই টুর মান এখান থেকে বসিয়ে দিলাম, বাস জাস্ট মান বসালাম, যার মান বের করতে দিয়েছে সেখানে। বোঝা গেল কি? এবার একটু মন দিয়ে শুনবে, আর বেরোতে পারবে না। চলো এই মাইনাসটা সামনে রাখা যায় তো? মাইনাসের সামনে রাখা যায়, মাইনাসের সামনে রেখে দিলাম।
এখানে এলসিএম লসাগু করলে কথা বলো তো, এখানে হবে কত বলো, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত বলো 3/2, বাই কত হবে বলতে পারবে, বাই কত হবে, ওয়াই কিউব, তো বাই হবে ওয়াই কিউব ইন্টু ওয়াই কিউব ছিল আগে থেকেই। ওয়াই কিউব কেন হয় বলো তো, ওয়াই স্কোয়ার পাওয়ার 3/2, ভালো করে শুনবে, ওয়াই স্কোয়ার তো পাওয়ার ছিল 3/2 পাওয়ার, তাহলে কত হবে 2 কেটে যাবে না, 3 পড়ে থাকবে, বুঝে গেল কি, বাই কি পড়ে আছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কার ডাউট থাকলে বলো এখানে। এই লসাগু করার পর দেখো তো ওয়াই স্কোয়ার লসাগু হবে, এই ওয়াই স্কোয়ার পাওয়ার 3/2 হলে কত হবে, 2 কাটবে, অনলি 3 পড়ে থাকবে। যদি ভালো করে বোঝার চেষ্টা করো তবে এই ওয়াই কো আবার কাটবে। আশা করি কারো কোনো ডাউট নেই, ভেরি সিম্পল, কঠিন ক্রিটিক্যাল ভাববে না, একদম ক্লিয়ার তো, কোনো কোশ্চেন নেই কারো, এবার শুনবে স্যার। আচ্ছা বলো তো এক্স টু দি পাওয়ার 3/2 মানে কি বলতে পারি, দেখো তো এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 1/2, কে কি বুঝতে পারলো না, এটা আমাকে বলবে, এইদিকে 3/2 মানে বলতে পারি এক্স ইন্টু এক্স 1/2, মানে এক্স এর পাওয়ার 1 আছে, এটা যোগ করে 3/2 হয়, তাই এটা বলতে পারি এক্স ইন্টু রুট ওভার এক্স, বলতে পারি কি না, তারপর এর পাওয়ার 3/2 মানে বলতে পারি এটা ইন্টু রুট ওভার এটা, বলতে পারি তো, পরিষ্কার বলতে পারি, কি বলো তো এখানে ভালো শুনবে, এদিকে মাইনাস এটা ইন্টু মানে কি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইভাবে বলতে পারি, এই জন্য বলতে পারি, বোঝা গেল, বাকি কি আছে বলো তো, ডাউট নেই আশা করি, এটা কাটবে তো, হ্যাঁ একটু ভালো করে তাকিয়ে দেখো তো একবার, চোখ খুলে দেখো, চোখ খুলেছো, এদিকে থাকা কোশ্চেনের দিকে বলো, এর এ স্কয়ার যদি এটা হয় বলো তো স্যার এর মান কত হবে, রুট ওভার এটা হবে কিনা বলো তো, ভিডিও দেখা যাচ্ছে এটা, হ্যাঁ দেখা যাচ্ছে ভিডিওতে, বলো এ স্কয়ার এটা এর মান এটা হবে না, পাক্কা, তাই বলো তো এটা সেম জিনিস না, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার রুটের ভিতর সেম না, এর মান কত এ না, মাইনাস এ ইজ রাইট অ্যান্সার। কার মাথায় ঢুকলো না, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কঠিন না, মাইনাস অপশনে আছে অপশন বি। কি খুব দেবজ্যোতি কঠিন ছিল, কেন আটকালে কেন, বলে গেল কিছু কোথায় প্লাস মাইনাস হলো, হ্যাঁ এটা ও মানে রুট কে প্লাস মাইনাস হতে বলতে চাইছিল, আচ্ছা ইন জেনারেল তো আমরা পজিটিভটাকে নিই, ইন জেনারেল তো পজিটিভটাকে নিই, পজিটিভটাকে নিয়েই করলাম, বুঝলে, ওকে মাইনাস হবে, সেটা দিতে পারতাম, অপশন কি দেওয়া আছে দেখো তো, এ না বি, বই আছে চেক করে দেখো তো একবার, বি, অপশন বি রাইট অ্যান্সার। চল ইন জেনারেল পজিটিভটাকে ধরবো, হলো 33 হয়ে গেল, 34 দেখবে, 34 35 33 কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, হ্যাঁ চলো পরে অঙ্ক দেখো, 34 নম্বরটা, দেখবে, এই প্রথম থেকে শেষ অব্দি একটা অঙ্ক ছাড়া হয়নি তো মাঝে, দেবজ্যোতি সব হয়েছে এ টু জেড তো, ঠিক আছে 34 দেখবে, বলো 34 কি বলেছে বলো তো, x equal to a cos cube theta, y equal to a sin cube theta, বলে কি চেয়েছে বলো তো, সেম 1 প্লাস y1 স্কয়ার আছে, আর দেখো চেঞ্জ আছে 1 প্লাস, চেঞ্জ আছে না নেই ওরকমই, ইকুয়াল টু k sin theta
আচ্ছা 2/3 করেছি হলে কে এর মান কত? অপশন কি আছে? আবার এবিসি দিয়ে আছে। চলো দেখো, সবার প্রথম দ্যাট ইজ ফাংশন অফ থিটা, থিটার সাথে রেসপেক্ট ডেরিভেটিভ করতে হবে। তারপর বললে কি হয় দেখো তো একবার, ডিএক্স কত হবে, এ থাকবে cos কিউব কত হবে 3 cos স্কয়ার থিটা, আর cos থিটার জন্য কত হবে মাইনাস sin থিটা, তাহলে মাইনাস sin থিটার জন্য মাইনাস সামনে এলো। এটা কত হবে dy d থিটা, কত হবে এ থাকলো sin কিউব হবে 3 sin স্কয়ার থিটা, 3 নেমে আসবে, আর sin থিটার জন্য হবে cos থিটা। এরও ডাউন নেই কারো, এটা নরমাল ডেরিভেটিভ করলাম। এবার বের করতে বলেছে dy dx, তাই না? দেখো dy dx, এটা মানে বলতে পারি, আমি বলেছিলাম ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে dy d থিটা ডিভাইড বাই dx d থিটা বলতে পারি। ওকে, এবার দেখো dy d থিটা মানটা বসিয়ে দাও, বলো dy d থিটা মানে কত? এটা মানে কত বলো, 3a থিটা cos থিটা, আর d থিটা হচ্ছে মাইনাস 3a ও থিটাটা কি জানো cos থিটা ইনটু sin থিটা, তাই তো? দেখো তো এই 3a কাটবে, একটা সাইন কাটবে, একটা cos কাটবে, তাই না? কি করে থাকে বলো তো, মাইনাস tan থিটা, তাই কি না? মানে tan থিটা কি না বলো, এটা কমপ্লিটলি আমরা y1 পেলাম। কত পেলাম বলো তো, এটা আমরা y1 এর মান পেলাম, এটা dy dx মানে y1 পেলাম। তো y1 কত পেলাম বলো, y1 পেলাম হচ্ছে মাইনাস tan থিটা, নো ডাউট। ওকে, চলো y2 বের করো। চলো y2 কত হবে দেখো, y2 দেখো y2 কত হয় দেখো তো, বলো y2 মানে কি বলো তো, এটাকে x এর রেসপেক্ট ডেরিভেট করছি, তাই তো? y2 মানে কি 2y dx2, মানে এটাকে আমরা x এর রেসপেক্টে ডেরিভেট করছি, কার রেসপেক্টে বলো, x এর রেসপেক্টে, বাট দিস ইজ নট ফাংশন অফ x, দিস ইজ ফাংশন অফ থিটা, মাথায় রাখতে হবে। তাহলে কি হবে দেখো তো, ওটা সেকোয়ার থিটা তো হবেই, tan x মাইনাস ছিল সামনে একটা, যেহেতু x ছিল না থিটা ছিল, সেই জন্য কি হতে বলো তো d থিটা dx করতে হবে। এটা কি বুঝতে কে কে পারলো না বলো? আগে একটা অঙ্ক করেছিলাম সম্ভবত এরকম ছিল, যেমন দেখো y থেকে আমরা কি করতাম, dy dx করতাম না একটা, তাই তো? যেমন আমি কি করলাম বলো তো, sin y ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু x, তাহলে কি করতাম বলো, এটাকে x ভাবতাম sin x, তাহলে কত হতো cos x হতো না, y থেকে জন্য dy dx করতাম না। সেম এখন এখন sin থিটা আছে, ওকে sin থিটা আছে, আমি দ্যাট ইজ ফাংশন অফ x এর সাথে ডেরিভেট করব, কথা বলো তো, এটাকে x ভাববো তাহলে হবে cos x, আর এটা x যেহেতু x না y, তাহলে কেউ d থিটা dx, দুটোকে কম্পেয়ার করে দেখো বুঝতে পারবে। যাই হোক, তাহলে এখানে দিকে তাকাও, এটা ক্লিয়ার সবার? এবার এখানে মান বসাতে হবে, তাকাবে এদিকে মাইনাস সেকোয়ার থিটা, এই যে ডি থিটা ডিএক্স এর মান একটা আছে, তাকাও তো উপরে কোথায় আছে, সরাসরি নেই কিন্তু এই যে এখানে আছে, দেখে দেখি কি আছে বলতো, ডিএক্স ডি থিটা আছে, তাই না? কি আছে ডিএক্স ডি থিটা, এটা যদি উল্টে দিই কি হবে, থিটা ডিএক্স হয়ে যায় না? না বসিয়ে দেবো, এটা উল্টে দিলে কত হবে, ডি থিটা ডিএক্স এ থিটা ডিএক্স, এটা উল্টে দিলে কত হবে 1 বাই এটা হবে না, তো কত এর মান হবে 1 বাই মাইনাস a 3 cos স্কয়ার থিটা sin থিটা, বুঝে গেল? বুঝে গেল কি? চলো এবার দেখো তো স্যার মাইনাস মাইনাস কাটবে, তাই কি না? মাইনাস মাইনাস কাটবে, তাহলে কত হবে বলতো একবার এখানে, বল এটা যদি সিম্পলিফাই করি আমি কত হবে বলো তো, এই 1/3 ইন্টু সেকোয়ার, আর এটা উপরে সেকোয়ার হয়ে যাবে না, কত হচ্ছে বলো তো, sec টু দ্য 4, 1/3 sec টু দ্য 4 থিটা ইন্টু 1 বাই sin থিটা, তাই না? এটা কমপ্লিট ভাবে এরকম হবে, সিম্পলি ভাবে y2 ইকুয়াল টু 1 তোমার কিছু মান দিয়েছিল, শুধু এটা দিয়েছিল তাই তো, কে sin থিটা cos থিটা, যাই হোক দেখো এটা হবে দেখো এরকম, এই যে cos কে উপরে উঠলে sec হয়ে যাবে, তাহলে sec cos sec টু 4 হয়ে যাবে, 1/3 sin থিটা ইন্টু sec টু দি পাওয়ার 4 থিটা, হ্যাঁ ও 3a ছিল না, সরি, 3a sin থিটা ইন্টু sec টু দি 4 থিটা, এটা ছিল তো 1/3 সাইনটা তো বাজে ভাবে লেখা হয়েছে, দেখো তো এটা ছিল, y2 মান পেলাম, খুব ভালো কথা।
আগের মতো বসিয়ে দাও মানটা তাহলে। চলো বসালে কি হয় দেখো তো, এটা মানটা বসিয়ে দাও, তাহলে কত 1 প্লাস y1 স্কোয়ার, y1 স্কোয়ার মানে কত বলো তো, এটা স্কোয়ার না, তাই তো, মানে কত হবে সেগুলো 4 থিটাটা মাইনাসে প্লাস হয়ে গেল, টু দি পাওয়ার কত বলো 3/2 ডিভাইড বাই y2, y2 মানে কত, এটা y2 মানে কত বলো sec টু দি পাওয়ার 4 থিটা, আর এটা উপরে উঠে যাবে না, 3 এর sin থিটা উপরে উঠে যাবে, ইকুয়াল টু কত ছিল বলো তো, k sin থিটা cos থিটা। বোঝা গেল কি, কিছু কাটছে, সাইন সাইন কাটছে না, একটা সাইন তো কাটছে, তাই তো, এটা ক্লিয়ার? আচ্ছা ও এটা ওয়ান তো এটা না, ওয়ান কত, ওয়ান তো এটা, সরি 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 সরি, ওয়ান মানে এটা y2, এটা বসিয়েছি কেন, ওয়ান তো এটা, ওয়ান তো এটা, সরি এর ওয়ান মানটা ভুলে গেছে, ওয়ান মানে এটা না, ওয়ান মানে হচ্ছে দেখো মাইনাস ট্যান থিটা ওয়ান, তাহলে কত হবে ট্যান স্কোয়ার মানে কত হবে, প্লাস হয়ে ট্যান স্কোয়ার থিটা হবে, ট্যান স্কোয়ার থিটা হবে, তাই তো, ওকে সরি মিস্টেক, আর y2 মানটা সেম বসালাম, এবার 1 প্লাস ট্যান স্কোয়ার সেক স্কোয়ার থিটা না, তাই তো, আর সেক স্কোয়ার আর স্কোয়ার কি কেটে যাবে না, কি উপরে থাকবে তো, উপরে পড়ে এটা 1 প্লাস ট্যান স্কোয়ার সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার 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 কেটে যাবে, তাহলে সেক স্কোয়ার সেক কিউব থিটা পড়ে থাকবে, বাই কথায় বলো তো sec টু পাওয়ার 4 থিটা ইনটু 4 আছে 3a ইকুয়াল টু k, cos এর মানে 1 বাই sec থিটা না, এর cos মানে 1 বাই sec বলতে পারে, cos টাকা মানে এটা হয়ে গেছে মান দেখো, এই এটা এখন তিনটে sec কাটবে, তাই না, একটা sec পড়ে থাকবে না এখানে, এই sec থিটা এই sec থিটা কাটবে, ওকে, তারপরে হবে কত বলো 3a ইকুয়াল টু k, বাস ডান, এখানে ভুল মান বসিয়ে দিলাম, y2 মান বসালাম না, এখানে y এর মান হচ্ছে মাইনাস tan থিটা, এটা হচ্ছে অ্যান্সার মাইনাস 3a, সরি শুধু 3a, অপশনের মধ্যে 3a আছে, অপশন সি 3a। চলো এই অঙ্কগুলো করে আগে 4 নম্বর পেতাম, আমার যতটা সহকারে সে বাচ্চা কাচ্চাগুলো পড়তো, এখন যা অবস্থা 1 নম্বরে যদি এতগুলো করতে হবে, যাই হোক আগের সপ্তাহের মধ্যে, তাই তো, ভিডিও করতে করতে কারেন্ট চলে গেল টুক করে, এই কোনো ডাউট থাকলে বলো, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই, চলো বলো, ভয় পাচ্ছ কেন, বলো না, এই যে এই জায়গায় মানটা বসলাম y2 এর মান এটা, এটা x1 y2 এর মান, এটা y1 এর মান, এখানে বসালাম, এর মধ্যে বের করতে বলেছে এটা এটা, এখানে মান বসালাম 1 প্লাস y1 স্কয়ার, y1 মানে হচ্ছে এটা মাইনাস tan থিটা, এর স্কয়ার করলে কত হয় মাইনাস প্লাস হয়ে যাবে, ট্রান্স করতে যায় আর y2 মানে যেটা দেখো তো, এটা বাই এটা না, এটা করলাম নিচে, আর বাই মানে এটা, এটা উপরে উঠে যাবে, এর নিচে বাই করে উপরে উঠে গেলে এটা লিখলাম, ইকুয়াল টু আসলো তাই, এবার সাইড দিয়ে সাইড দিয়ে কাটলাম, 1 প্লাস tan থিটা 1 প্লাস মানে sec থিটা হয়, sec স্কয়ার হয়, স্কয়ারটা কেটে যাবে, তার sec কিউব পড়ে থাকবে, তিনটে sec কিউব পড়ে থাকবে, বাই এটা ইকুয়াল টু 3a ইনটু sin থিটা কেটে গেল, ইকুয়াল টু k ইনটু cos থিটা মানে 1 বাই sec থিটা, এই 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 দেখো এই তিনটে sec কাটলে একটা sec পড়ে থাকবে, এই secটা এর সঙ্গে কাটবে, কার ডাউট আছে, কত হলো 34, 35টা ইম্পর্টেন্ট দেখো, ফিজিক্স অঙ্ক 35, তাই তো, ফিজিক্সের অঙ্কের অঙ্ক দেখ বুঝতে পারবে, একজন আমাকে ফোন করেছে পড়ানোর জন্য বুঝলেন, বলছে স্যার আপনি একটু ফিজিক্সের অঙ্কগুলো করাবেন, আপনি তো অঙ্কের স্যার, আমি বললাম আপনি অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন, আপনি জানেন যে ফিজিক্স অঙ্কের অঙ্কের মধ্যে ডিফারেন্সটা কি আছে, ফিজিক্স অঙ্কের জন্য ফিজিক্সের ম্যাটেরিয়ালস থিওরির ফর্মুলা দরকার, তাই তো দরকার, আমি কি অঙ্কের ফর্মুলা দিলে ফিজিক্স অঙ্ক করতে পারবো, যেগুলো ডেরিভেটিভ ইন্টিগ্রেশন আমি সেগুলো করেছিলাম, বললাম আপনি আগে অঙ্ক যিনি পড়াশোনা করেছেন ওনার কাছে কথা বলুন, আর যিনি ফিজিক্সে পড়ান ফিজিক্সের সঙ্গে কথা বলুন, যে অঙ্কের স্যার ফিজিক্সের কিছু অঙ্ক করলো সে ঠিক আছে, কিন্তু সব থিওরি তো আমার মাথায় নেই না ফিজিক্সের, আমি ফিজিক্স পড়াই না, চলো
35 নাম্বারটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। চলো 35 নাম্বারটা দেখো। ফিজিক্সের মতো লাগছে না অনেকটা দেখতে? পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি, তাই তো? 35 লাগছে তো অনেকটা। চলো ফিজিক্স লাগছে তো অনেকটা, দেখো তো একবার কি বলেছে। পি ভি টু দি পাওয়ার গামা, পি ইন্টু, সরি গামা লিখছে এটাকে, ভি তো এটা, ভি টু দি পাওয়ার কি বলতো গামা, ওকে। পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি, যেখানে গামা আর সি কনস্ট্যান্ট। মাথায় রাখবে গামা সি কনস্ট্যান্ট মানে কি বলতো, পি ভেরিয়েবল আর ভি ভেরিয়েবল, তাকাবে গামা আর সি কনস্ট্যান্ট, পি আর ভি কিন্তু ভেরিয়েবল এখানে, ওকে। গামা আর সি কনস্ট্যান্ট হলে কার মান চেয়েছে বলো, ভি স্কোয়ার ইন্টু ডি টু পি ডিভি টু এবার কত, তাই তো? মানে এটা দেখে পরিষ্কার কি বুঝতে পারছি আমরা, এখানে তাকাবে এদিকে নিচে ভি আছে মানে কি, ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলেছে, বুঝে গেল? ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলেছে, এটা মাথায় রাখতে হবে। মানে এক্স এর জায়গায় ভি আছে, ওয়াই এর জায়গায় পি আছে, যেটা আমরা এর আগে করলাম অঙ্কগুলো। চল এটা ডেরিভেটিভ করার আগে কি করবো বলো তো, বোথ সাইড আমরা লগ নিয়ে নেবো, কি নেবো বলো? বোথ সাইড আমরা লগ নিয়ে নেবো, কি নেবো বলো? লগ। তোমরা নিয়েছো? চল লগ নিয়ে নেবো। তা লগ নিলে কি হবে বলো তো, লগ পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু লগ সি। ডাউট আছে? এবার স্যার দেখো তো লগের গুণফল মানে কি, যোগ তো। দেখো লগ এ ইন্টু বি মানে লগ এ প্লাস লগ বি না? দেখ কি বলতে লগ এ প্লাস লগ বি তো ইকুয়াল টু লগ সি। ডাউট নেই? এদের দেখাবে। আচ্ছা এই গামাটা লগের সামনে চলে আসবে না? গামা লগ ভি, এবার ক্লিয়ার সবার? ডেরিভেটিভ করবে, দেখো খুব সহজ হবে ডেরিভেটিভ করবে। কত বলছে, লগ পি মানে 1 বাই পি, তাই তো? সঙ্গে সঙ্গে এটা হবে দেখো, ডিপি ডিভি। কেন হলো এটা, কেন হলো? কারণ আমরা দ্যাট ইজ ফাংশন অফ পি, আমরা ভি এর সাথে ডেরিভেটিভ করছি, কার সাথে বলো তো? এই লেখাটা লিখে নাও, না হলে লিখবে ডিবিএস ডাব্লিউ আর টু উইথ রেসপেক্ট টু কত বলো, ভি। আমরা ভি এর রেসপেক্ট ডেরিভেটিভ করছি, এর মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু ভি, অর্থাৎ ভি এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি। বাংলা হচ্ছে যে উভয় দিকে ভি এর সাপেক্ষে অবকলন করে পাই, বুঝে গেল? তাহলে দেখো যেহেতু পি আছে ফাংশন অফ পি, ওয়াই ফেলে কি করতাম, 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স করতাম না, সেম 1 বাই পি ডিপি ডিবি। কারো ডাউট নেই আশা করি, তাই তো? প্লাস গামা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকলো, লগ ভি কথা হবে 1 বাই ভি, কারণ ভি এর সাপেক্ষে 1 বাই ভি তো হবেই, এক্স এর সাপেক্ষে লগে 1 বাই এক্স হতো তো, সেম। লগ সি 0 হবে কারণ কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্ট, পুরো লগ সিটা কনস্ট্যান্ট, তাই 0 হলো। আর ডাউট থাকলে বলবে আমাকে এখানে। আর ডাউট নেই তো? এবার তাকাবে এখান থেকে, দেখো স্যার কি হবে, পি ইন্টু 1 বাই পি ইন্টু ডিপি ডিভি মাইনাস কি হবে গামা বাই বি, গামা বাই বিটা ওদিকে পাঠালাম, তাই না? এখান থেকে বলতে কি হবে, ডিপি ডিভি ইকুয়াল টু মাইনাস পি গামা বাই ভি। কার ডাউট থাকলে বলো আমাকে। কার ডাউট আছে? এটা অনলি ডিপি ডিভি, একবার ডেরিভেটিভ কমপ্লিট হলে হবেই। এটা অনলি ডিপি ডিভির মান পেলাম, পি মাইনাস পি গামা বাই ভি, নো প্রবলেম এনিওয়ান, ওকে? আরে বলো, বুঝেছো? সবাই বুঝেছো তো? ভেরি গুড। চলো একে আমরা আরেকবার ডেরিভেটিভ করবো। একে আরেকবার ডেরিভেটিভ করব। চলো আরেকবার করলে কি হয় দেখো একবার। তাকাবে
আচ্ছা পিতে রাখলেই ভালো হতো মনে হচ্ছে না, এদিকে ডেরিভেটিভ সুবিধা হতো, এটা ইনটু ডেরিভেটিভ এটা ইনটু ডেরিভেটিভ মাইনাস পি স্কয়ার। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আমরা করে দিই। দেখো এদিকে তাকাবে। আর আরেকটা ডেরিভেটিভ কথা বলো তো, ডি টু পি ডি ভি টু, আবার ভি এর সাথে ডেরিভেটিভ করছি, কত হবে তাকাবে এদিকে। মাইনাস গামা কনস্ট্যান্ট না, এই গামা কনস্ট্যান্ট তো, তাহলে পি বাই পি ভাগের সূত্র করো, কত হবে ভি স্কয়ার, তাই তো? উপরে হবে ভি ইন্টু পি এর ডেরিভেটিভ কত হবে ডিপি ডি ভি, সূত্রে মাইনাস কত হবে ভি ইন্টু এই পি ইন্টু ভি এর ডেরিভেটিভ ওয়ান, পি ইন্টু ভি এর ডেরিভেটিভ ওয়ান। বুঝতে না পারলে বলো, মাথা ঢুকেছে? কোনো ডাউট কারো? এবার জাস্ট আমরা মানটা বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। দেখো এই ভি স্কোয়ার দিয়ে গুণ করে দিতে পারি না, পারি তো? তাহলে দেখো ভি স্কোয়ার ডি টু বি ডি ভি টু ইকুয়াল টু মাইনাস গামা ইন্টু কি আছে বলো, ভি ইন্টু ডিপি ডিভি না, তাকাবে ভি ইন্টু ডিপি ডিভি মান কত, এই ডেরিভেটিভ মান কত, মাইনাস পি গামা বাই ভি, কত বল মান হচ্ছে, মাইনাসের সামনে নিলাম, মান হচ্ছে মাইনাস পি গামা বাই ভি, তাই কিনা বলো? দেখো ভি ইন্টু ডিপি ডিভি মানে মাইনাস পি গামা বাই ভি, মাইনাস পি ছিল মাইনাস পি লিখলাম, আর ভি স্কোয়ার দিয়ে গুণ করে দিয়েছি। বোঝা গেল? কিন্তু তাকাও ভালো করে, তাকালে বুঝতে পারবে কি এখান থেকে বলো তো কি কাটছে, ভিটে কাটছে, তাই না? কি করে থাকে বলো তো, এটা দুটো মাইনাস কমন আসে না, মাইনাস কমন প্লাস হয়ে যাবে, গামা ইন্টু কি করে থাকে বলো তো, পি গামা মাইনাস পি, আবার পি কমন আসবে কি হবে বলো তো, পি গামা ইন্টু কি হবে বলো, গামা প্লাস গামা মাইনাস গামা প্লাস ওয়ান, সরি পি তো মাইনাস তো কমন আসছে, অপশনে কিরকম আছে দেখো তো একবার, এটা যে পি গামা কমন হবে না, এটা গামা প্লাস ওয়ান আছে কি, হ্যাঁ অপশন বি তে এটা আছে। বলো কোথায় কঠিন অঙ্কটা ছিল, মাইনাস কমন নিয়েছি তো, এই যে মাইনাস আর মাইনাস কমন নিয়ে প্লাস করে দিয়েছি সামনে, এটা অপশনের মধ্যে আছে, অপশন বি তে আছে তো, অপশন বি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আগে খুবই আসতো 4 মার্কসের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ক্লিয়ার? এই এ টু জেড সমস্ত অঙ্ক করালাম তো, এই যে 35 পর্যন্ত একটা অঙ্ক ছাড়িনি তো, কি বলো তোমরা? সমস্ত অঙ্ক ডান খাতায়, পরীক্ষার মধ্যে থেকে আসবে কিন্তু, হ্যাঁ চলো। এই যে 36 থেকে যে অঙ্কগুলো শুরু হলো, এটা যদি তোমাদের এমসিকিউ না হতো, এটা যে 5 মার্কসের অঙ্ক শুরু হয়ে গেল, 4 মার্কসের শেষ হয়ে গেল, কিন্তু এই 36 থেকে 5 মার্কস শুরু হয়ে গেল। ফোর আর 5 মার্কসের অঙ্কে ভর্তি, চলো 37 নম্বরটা দেখো একবার, চলো আজকে ভিডিও এই পর্যন্ত থাক, ওকে? আর ভিডিও অনেক বড়, ভিডিও ডাউনলোড করা মুশকিল হয়ে যাবে, এত বড় ভিডিও কেউ দেখতে যায় না। চলো পরের দিন তাহলে এরপর থেকে হবে, 36 থেকে হবে।